কেসিও ক্যালকুলেটর ব্যবহার করে আমরা ম্যাট্রিক্সের প্রবলেম কিভাবে সলভ করতে পারি এটা নিয়ে আজকের ভিডিও। আজকে আমরা এখানে একটা ক্যালকুলেটর দেখা যাচ্ছে কেসিও এফএক্স 570 MS, তবে কেসিও এফএক্স 991 MS অ্যান্ড কিছু কিছু কেসিও 100 MS এর ক্যালকুলেটর দিয়েও এটা সলভ করা যাবে। আমরা এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের এ বি বের করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফল আমাদের বের করতে হবে। তো আমাদের এ ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে যে এটা রো আছে 3টা এবং কলাম আছে 3টা, তার মানে এটা একটা 3 ম্যাট্রিক্স। দেন বি একটা ম্যাট্রিক্স, এটা রো আছে 3টা এবং কলাম আছে 3টা, তার মানে এটা একটা 3/3 ম্যাট্রিক্স। তার মানে আমাদের এ বি যে গুণফল এটাও একটা 3/3 ম্যাট্রিক্স আসবে। তো ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য প্রথমে ক্যালকুলেটরটা অন করার পর এখানে মুভ বাটনটা আছে, যে অন বাটনের পাশে যে মুভ বাটন, এটাকে যদি আমরা একাধিকবার প্রেস করতে থাকি তাহলে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আছে ইকুয়েশন, ম্যাথ অ্যান্ড ভেক্টর। এই ম্যাথ আসলে ম্যাট্রিক্স। তাহলে আমরা যেহেতু ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করব তাহলে আমাদের ম্যাট্রিক্স মুডে যাইতে হবে। তাহলে ম্যাথ এর নিচে যেহেতু 2 আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেটরে 2 প্রেস করি তাহলে ক্যালকুলেটরটা ম্যাট্রিক্স হয়ে যাবে, অর্থাৎ উপরে ছোট করে লেখা দেখা যাচ্ছে যে ম্যাথ, তার মানে এটা একটা ম্যাট্রিক্স মুডে চলে আসছে। দেন এবার ক্যালকুলেটরের 4 নাম্বার বাটনের দিকে যদি আমরা তাকাই তাহলে 4 নাম্বার বাটনের উপরে ছোট্ট করে লেখা আছে ম্যাথ। তার মানে ম্যাট্রিক্সের যদি কোনো ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের এই বাটনটা লাগবে। কিন্তু এই বাটনের যে উপরে যে ম্যাথ লেখা আছে এইটার কালার এবং শিফটের কালার দুটা যেহেতু একই কালার, তার মানে এই ম্যাথ মোডে যাইতে হলে আগে আমাকে শিফট প্রেস করতে হবে, তারপরে 4 প্রেস করতে হবে। তাহলে আমরা তাই করি, আগে শিফট তারপরে 4। এবার যে স্ক্রিন দেখা যাচ্ছে এখানে ডিম এডিট ম্যাথ। এখানে ডিম মানে হচ্ছে ডাইমেনশন, অর্থাৎ ডিম দিয়ে আমরা ক্যালকুলেটরে ম্যাট্রিক্সটাকে ইনপুট দিব। এডিট দিয়ে এডিট করব অ্যান্ড ম্যাথ দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেটা আমরা ম্যাথ দিয়ে করব, বাট ইনপুট দিব হচ্ছে ডিম দিয়ে বা ডাইমেনশন দিয়ে। এখানে এ বি যেহেতু গুণ করব তার মানে আগে আমাকে এ আর বি দুইটা ম্যাট্রিক্স ক্যালকুলেটরে ইনপুট দেওয়া দরকার। তাহলে আমি ডিমের নিচে যেহেতু 1 আছে 1 প্রেস করলাম। দেন এ বি সি তিনজনকে দেখাচ্ছে, অর্থাৎ আমরা 3টা ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবো। তার মানে আমরা কি নামে দিব? এ নামে। তাহলে এর নিচে কত আছে? 1। তাহলে আমরা 1 প্রেস করি, তাহলে ম্যাথ এ দেখাচ্ছে m/n, এখানে ক্রস দেখাচ্ছে, আসলে এটা বাই। তাহলে এটা মানে ম্যাট্রিক্সের সাইজ। তাহলে এম হচ্ছে ম্যাট্রিক্সের রো অ্যান্ড এন হচ্ছে কলাম। তাহলে আমাদের এম কোশ্চেন চিহ্ন, তার মানে আমাদের চাচ্ছে যে ম্যাট্রিক্সের রো আছে কয়টা। তাহলে এ ম্যাট্রিক্সে দেখি রো আছে কয়টা, দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্সের রো আছে 3টা। তাহলে আমরা 3 ইকুয়াল দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে এন আছে কয়টা, তার মানে কলাম আছে কয়টা। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কলাম আছে 3টা, তার মানে আবার 3 ইকুয়াল। দেন m11, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম, 11 মানে প্রথম রো অ্যান্ড প্রথম কলাম। তাহলে প্রথম রো প্রথম কলামে আছে হচ্ছে 1, অর্থাৎ উপাদানগুলোকে আস্তে 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 আমাদের ইনপুট দিতে হবে। তাহলে 3, দেন 3 দিয়ে ইকুয়াল দিলাম, তার মানে 3 ইনপুট নিল। এরপরে -3, দেন আমি এই যে ছোট মাইনাস আছে -3, দেন ইকুয়াল দিলাম, তাহলে -3 ইনপুট নিয়ে ফেললো। এরপর 2, দেন 2 দিয়ে ইকুয়াল দিলাম, তাহলে 2 ইনপুট নিয়ে নিল। দেন -2 আবার, তাহলে -2 ইকুয়াল, এভাবে বাকি সবগুলা ইনপুট দিব। দেন 1 ইকুয়াল, 0 ইকুয়াল, -1 -1 ইকুয়াল, দেন আবার -1 ইকুয়াল, দেন 1 ইকুয়াল। এইভাবে আমাদের আবার দেখা যাবে 1 ব্যাক চলে আসছে। তার মানে আমাদের ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ। তখন আমাদের ইনপুট শেষ হয়ে গেলে আমি এসি যে বাটনটা আছে লাল বাটন, এটার উপর প্রেস করব। তার মানে ইনপুট নেওয়া শেষ এবং ওইটা ম্যাট্রিক্সে সেভ হয়ে আছে। এবার বি ইনপুট দিতে হবে। তাহলে আবার আমি শিফট দিয়ে 4 যাব, ডিম যাব, এইখানে বি নামের ম্যাট্রিক্স 2 প্রেস করব,
এম চাচ্ছে, মানে বির রো কত, রো 3 ইকুয়াল দেওয়ার সাথে সাথে এন চাচ্ছে, কলাম কত, কলাম 3 ইকুয়াল দেওয়ার সাথে সাথে উপাদানগুলা চাচ্ছে। দিয়ে দিই 1 2 -2, দেন 2 5 -4 3 7 -5। তাহলে এটাও ইনপুট দেওয়া শেষ, আমি এসি বাটন প্রেস করে ফেললাম। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স আমাদের ইনপুট দেওয়া শেষ। এবার আমরা শিফট দিয়ে 4 চাপবো। এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এই দুইজনের গুণ করব। আর গুণ করব আমরা ম্যাটে গিয়ে। সো ম্যাট 3তে গিয়ে প্রেস করলাম। তাহলে কাকে কাকে গুণ করব, এ আর বি। তাহলে এ চাপ দিই, এর নিচে আছে 1 প্রেস করলাম, তাহলে ম্যাট এ আসছে। গুণ আবার লিখতে হবে ম্যাট বি। তাহলে শিফট দিয়ে 4 3 2, তাহলে ম্যাট এ গুণ ম্যাট বি, ম্যাট এ ইন্টু ম্যাট বি, দেন ইকুয়াল দিব। তাহলে দেখা যাচ্ছে অ্যান্সারের যে ম্যাট্রিক্সটা হবে তার 1 অর্থাৎ একদম প্রথম উপাদান দেখাচ্ছে 9। দেন আমাদের যে গোল বাটনটা বা রিপ্লে বাটনটা আছে, এই বাটনের ডান পাশে আমি যদি প্রেস করতে থাকি, তাহলে প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান পাবো 20, তারপরে উপাদান পাবো 0, তারপরে উপাদান 9। এভাবে করে আমি বাকি সব কয়টা পেয়ে যাব। তার মানে আমাদের টোটাল আনসারটা আমরা এভাবে করে এখান থেকে দেখতে পারবো। তার মানে আমাদের ম্যাট্রিক্স এর রেজাল্ট আমরা এখানে পেয়ে যাব। 9টা উপাদানই আমরা এখানে ডানে প্রেস করে করে আস্তে আস্তে পেয়ে যাব। কিন্তু যদি আমাদের বলে যে এরকম একটা কোশ্চেন চলে আসে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে, তাহলে কি করব, আমরা একইভাবে এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দিয়ে ফেলবো, দেন এইটার নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা ইনপুট দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার শিফট 4, দেন আমাদের এখানে আছে ম্যাট, ক্যালকুলেশন করব ম্যাট, কিন্তু আমরা ম্যাটে যাব না, কিন্তু এখানে ছোট্ট একটা তীর দেখা যাচ্ছে, তার মানে ডান পাশে আরও কিছু আছে। তাহলে আমরা ডান রিপ্লে বাটনের ডানে প্রেস করি, তাহলে এখানে দেখা যাবে ডেট অ্যান্ড টার্ন। তাহলে ডেট মানে আসলে ডিটারমিনেশন, অর্থাৎ এইটার ভ্যালু। তাহলে আমরা যদি ডেট প্রেস করি, দেন চলে আসবে এখানে স্ক্রিনে ডেট। তার মানে আমরা এ ম্যাট্রিক্সের ডেট প্রেস বের করব। তার মানে শিফট 4 3তে গিয়ে এটাকে কল করতে হবে, অর্থাৎ ডিটারমিনেশন অফ ম্যাট এ। দেন আমরা যদি ইকুয়াল দিই, দেন আমরা এটার ডিটারমিনেশন পেয়ে যাব বা এটার মান পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমাকে বলে যে একটা ম্যাট্রিক্স, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে বা এ ইনভার্স ইজ ইকুয়াল কত, এটা বের করতে হবে, তাহলে আগের মতোই ডাইমেনশনে গিয়ে আমাদের এ ম্যাট্রিক্সটাকে আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করব, সেটা কিভাবে, শিফট 4 যাব, দেন আবার ম্যাট যাব 3, ম্যাট যাবার পরে আমি এ ম্যাট্রিক্সটাকে কল করব, কিন্তু আমাকে বলেছে এ ইনভার্স। ম্যাট এ আসার পরে আমাদের ক্যালকুলেটরে এক্স ইনভার্স একটা বাটন আছে, এক্স ইনভার্স, এই বাটনটাকে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এরকম দেখাবে ম্যাট এ ইনভার্স 1। আমরা যদি এখন ইকুয়াল দিই তাহলে আমাদের আনসারগুলো চলে আসবে, এবং ইনভার্সের এটা প্রথম উপাদান। দেন আমরা আবার রিপ্লে বাটনে চাপ দিয়ে দিয়ে প্রেস করতে 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 আমরা বাকি উপাদানগুলো পেয়ে যাব, বা ইনভার্স দেখতে কেমন হবে এটা পেয়ে যাব। অর্থাৎ এই সমস্ত মানে একটা ক্যাসিও এমএস ক্যালকুলেটরের সাহায্যে আমরা ম্যাট্রিক্স কিভাবে সলভ করতে পারি, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে পারি, ম্যাট্রিক্সের নির্ণায়ক কিভাবে করতে পারি, এবং ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে পারি তা আমরা শিখে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।